নুডলস বাচ্চাদের একটি পছন্দের খাবার, আর এই পছন্দের খাবারে যদি সব ধরনের পুষ্টিগুণ বিদ্যমান থাকে তাহলে তো কোনো কথাই নেই। বিকেলের নাস্তায় বা স্কুলের টিফিনে বাচ্চাদের জন্য নুডলস একটি পারফেক্ট খাবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে পারফেক্ট ভেজিটেবলস নুডলস বা সবজি দিয়ে নুডলস রান্না করতে হয় তার রেসিপি। এই নুডলস রান্নাটা খুবই সহজ, ছোট বড় সবাই পছন্দ করে এবং সবার জন্য এটি খুবই পুষ্টিকর একটি খাবার। অল্প সময়ে কিভাবে এই নুডলস রান্না করতে হয় তারই ভিডিও আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। আমি এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ নিয়েছি 3 থেকে 4টি। আমার বাচ্চারা ঝাল কম খায়, আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি পেঁয়াজ কুচি নিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ। টমেটো কুচি নিয়েছি হাফ কাপ। আলু কুচি নিয়েছি হাফ কাপ। গাজর কুচি নিয়েছি হাফ কাপের একটু বেশি। শসা কুচি করে নিয়েছি হাফ কাপের একটু বেশি। ধনিয়া পাতা কুচি নিয়েছি 2 টেবিল চামচের মতো। টমেটো কেচাপ নিয়েছি 2 চা চামচ। লবণ নিয়েছি পরিমাণ মতো 1 চিমটি নিয়েছি টেস্টিং সল্ট, আর নিয়েছি সয়া সস, আর 2 প্যাকেট নুডলস। আমি এখানে একটি প্যান গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কিছু সময় নেড়ে এর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো, গাজর কুচি আর আলু কুচি। যেহেতু এই দুটো সবজি সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য আমি এই দুটো সবজি আগে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু টেস্টিং সল্ট আর একটু লবণ। অল্প আছে ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখবো। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি আর টমেটো কেচাপ। কিছু সময় নাড়াচাড়া করে একটু যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি প্যানটি একটু কাত করে তার উপরে ডিম দিয়ে দিলাম। ডিম একটু সিদ্ধ হয়ে আসলে আমি ডিমটা একটু এইভাবে কেটে দিলাম। সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম। আমি 2 প্যাকেট নুডলসের জন্য পানি নিয়েছি 250 ml। দিয়ে দিলাম সয়া সস। এখন এর মধ্যে দিয়ে দিলাম নুডলসের সঙ্গে থাকা মশলা। ভালো করে নেড়েচেড়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম নুডলস। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একদম লো আঁচে। দিয়ে দিলাম ক্যাপসিকাম। ভালো করে নেড়েচেড়ে একদম লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। মাঝে মধ্যে ঢাকনা খুলে এইভাবে নেড়েচেড়ে দিতে হবে। আমার নুডলস রান্না শেষ। এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, বাচ্চারা পছন্দ করবে। শুধু বাচ্চারা না,
বড়রাও পছন্দ করবে। আমার বাচ্চারা এভাবে নুডলস রান্না করলে খুবই পছন্দ করে। আমি টিফিনে এভাবেই দেই। আমার বাচ্চারাও সবজি খেতে পছন্দ করে না। আমি টিফিনে নুডলসের সঙ্গে যখন সবজি দিয়ে দিই তখন ওরা সেটা খায়, খুবই পছন্দ করে। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। আসসালামু আলাইকুম।